হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভীষণ ভালো আছো। তো চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আর কি। তো বেরিয়ে পড়লাম, এখন বিকেল বাজে হচ্ছে বিকেল বলবো না, দুপুর বলবো। এখন বাজে হচ্ছে 3:30। তো যাচ্ছি হচ্ছে কালনা 108টা শিব মন্দির দেখতে। তো আমাদের বাড়ি থেকে লাগবে প্রায় হচ্ছে 1 ঘন্টার বেশি, 1 ঘন্টা 20 থেকে 15-20 মিনিটের মতো লাগবে। তাই এই দুপুরবেলায় রৌদ্রের মধ্যেই বেরিয়ে পড়লাম। আর হচ্ছে কি বলতো, মন্দির বন্ধ হয়ে যাবে সন্ধ্যে 7টা। একটু বিকেল বিকেল যদি না থাকে কিছুই তো দেখতে পারবো না। আর মাম্মার জন্য বিশেষ করে যাওয়া, মাম্মাই যদি না দেখতে পারে, তাই না বলো? আর প্রচণ্ড গরম পড়েছে, এই গরমের মধ্যে রৌদ্রের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। দেখো রাস্তার দুপাশে দেখো জমিগুলো পুরো ফাঁকা রয়ে গেছে। তো কারণ হচ্ছে এখানে এখনো কিছুই লাগায়নি। কারণ হচ্ছে এটাতে পেঁয়াজ লাগানো ছিল, পেঁয়াজ মাত্র তুললো। তারপরে এটা জমিগুলো চাষ দিয়ে তারপরে হচ্ছে পাট লাগাবে। আর আমরা যাচ্ছি দেখো এই রৌদ্রর মধ্যে দিয়ে, এক হচ্ছে রাস্তার গরম। না না, ভালো নেই। ভালো ভালো মিষ্টি আছে। সবাই জানে যে কাকাকে নাম খারাপ এরকম খাইয়ে কেউ দেবে না ওই মানে অন্য জায়গায় কি সব আগগুলো একসঙ্গে ছাড়ানো থাকে। সারা ভিজে রাখে সারা রাত ভিজানো আবার দেবে 11টা বাজে জল বেরিয়ে যাবে। হ্যাঁ তো গাইজ দেখো আমরা চলে এসেছি কালনাতে। তো সবাইকে জিজ্ঞাসা করতে করতে যাচ্ছি, যেহেতু ফার্স্ট টাইম যাচ্ছি। তোমাদের দাদাভাই এর আগে আর কি যায়নি, তো এই প্রথমবারই আর কি যাচ্ছি। তো তার জন্য একটু বেশি সময় লাগছে। আর আরেকটা রাস্তা ছিল আর কি, আমরা যাওয়ার পরে তো বুঝতে পারলাম যে ওই রাস্তাটা দিয়ে যদি আসতাম আর কি, তাহলে আরও শর্টে চলে আসতে পারতাম। তো আমরা একদম কালনার কি টাউনের ভেতর দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছি, তার জন্য অনেকটা সময় লেগে গেছে। তো চলে আসলাম 108টা শিব মন্দির দেখতে আর কি। তো আমার অনেক দিনের একটা ইচ্ছে ছিল, আমি 108টা শিব মন্দিরে আসবো, ভগবান শিবকে দর্শন করব। তো অবশেষে সেই আমার মনের ইচ্ছেটা আজকে পূরণ হয়ে গেল। তো দেখো আমরা এখন এখানে জুতো রেখে ভেতরে ঢুকবো। মাম্মার বাবা কিন্তু ঢুকে পড়েছে, আর আমি তো ক্যামেরাম্যান, পেছনে ক্যামেরা করতে করতে যাচ্ছি। জানি না কতটা ভিডিও বানাতে পারবো, জানো তো যতটুকু ভিডিও বানিয়েছি অনেক কষ্টে ভিডিওটা বানিয়েছি। কারণ হচ্ছে ভিডিও বানানো অ্যালাউ নেই, শুধু ছবি তুলতে পারবে কিন্তু ভিডিও বানানো যাবে না। আর আমি তো এসে এত ভালো লাগছে, আমি এতটাই মুগ্ধ। তো দেখো ভেতরে একটা হচ্ছে সাদা শিবলিঙ্গ, একটা হচ্ছে কালো শিবলিঙ্গ। তোমরা শুধু দেখো একবার, জায়গাটা দেখো শুধু, অসাধারণ, ওয়াও। আর সূর্যি মামা দেখো একদম বলছে আমি ডুবি ডুবি আর কি, আমি অস্ত যাব। তো মাম্মার বাবা আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছে, আমি পেছনে ক্যামেরা করতে করতে যাচ্ছি। তো আমি তো আর জানতাম না যে এখানে ভিডিও বানানো যায় না। তো প্রচুর সেবিক আছে ভেতরে, জানো তো। তো আমি বারে বারে লুকিয়ে লুকিয়ে ভিডিওটা যতটুকু পেরেছি আর কি তোমাদের জন্যই আর কি বানালাম। আর আমার যেহেতু ভিডিও বানানো একটা হচ্ছে নেশা বলো, এটা আমার পেশা বলো, দুটোই বলতে পারো। যেখানেই যাই সেখানেই আর কি ক্যামেরা অন। তো দেখো সূর্যি মামা কিন্তু বলছে আমি ডুববো ডুববো আর কি। আর শুধু একবার দেখো চারিপাশে পুরো রাউন্ড দিয়ে, পুরো হচ্ছে 108টা শিব মন্দির তো দুটো রাউন্ডে আছে। তো এটা হচ্ছে ফার্স্ট রাউন্ড, তার ভেতরেও কিন্তু আরেকটা রাউন্ড আছে 108টা মন্দির। দেখো এই যে একটা রাউন্ড শেষ, আরেকটা রাউন্ড কিন্তু শুরু হলো ঠিক মধ্যখানটায়। তো এত সুন্দর জায়গাটা, তো কানলা একদমই কাছে আর কি। কালনা কেউ যদি কালনা স্টেশন দিয়ে আসে, টোটো ধরে আসলে সবচাইতে কাছে হয়। আর আমরা কি বলতো টাউনের ভেতর দিয়ে এসেছি, তো আমাদের অনেকটা টাইম লেগেছে। আর যেহেতু চিনতাম না, সবাইকে জিজ্ঞাসা করে আসতে অনেকটা লেট হয়ে গেছে, প্রায় আমাদের 1.5 ঘন্টার বেশি লেগেছে জানো। যেখানে তোমাদের দাদাভাই বললো 1 ঘন্টায় আমি চলে আসতে পারতাম। তো একটা দেখো সাদা শিবলিঙ্গ, আর হচ্ছে একটা হচ্ছে কালো শিবলিঙ্গ। তো ভীষণ ভীষণ ভালো লাগছিল আমার, তো কি বলবো, আমার এখান থেকে যেতেই ইচ্ছে করছিল না। তো যারা যারা আসুনি, তো প্লিজ সবাইকে বলবো
একবার হলো 108টা শিব মন্দির এসে ঘুরে যাও, ভগবান শিবের দর্শন করে যাও কালনাতে এসে। দেখো ফাইনালি চলে আসলাম 108টা শিব মন্দিরে। তো ওখানে না অনেক সেবিক বসে আছে, তো বলছে ভিডিও বানানো যাবে না, তো লুকে লুকে আমি এই ভিডিওটা আমি বানাচ্ছি। দেখো তো প্রচুর লোক আছে, তো চারিদিকে সব ছড়িয়ে আছে দেখো। আর এই দেখো সত্যি আজকে দেখবো দেখবো করে আজকে আমার জীবন পুরো সার্থক 108টা শিব মন্দির দর্শন করে। সবারই কপালে হয় না, যে যত ফুটানি। তো তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। এই যে অনেক অনেক বছরের পুরনো এই শিব মন্দিরটা, তো পাথর যে মন্দিরগুলো করা হয়েছে না, বিভিন্ন কিন্তু নকশা আছে এই মন্দিরগুলোর গায়ে আর কি। অনেক দিনের স্বপ্ন ছিল এখানে আসবো, তো ফাইনালি চলে আসতে আমাদের ভীষণ ভীষণ ভালো লাগছে। এখন দেখো বসে রয়েছে আর মাম্মার বাবার পেছনে পেছনে দেখো হয়েছে, ওর বাবা যেখানে আছে সেখানে। তো রাস্তায় বেরোলে মাম্মার আমাকে চেনে না, তো এই যে মাম্মা। তো আমি এখানে বসে রয়েছি, পুরো একটা পাক আমরা ঘুরলাম, একটা রাউন্ড পুরো ঘুরে নিলাম। আজ অনেক দিনের একটা ইচ্ছে পূরণ করলাম। তো 108টা শিব মন্দির, এই দেখো ভোলে বাবা, তো হর হর মহাদেব। তো এখানে দেখো বসে রয়েছে তোমাদের দাদা ভাই, তো ফোনে কথা বলতে ব্যস্ত, আর আমি আর মাম্মা এখানে বসে রয়েছি, বসে বসে সবাইকে দেখছি। আর হচ্ছে এটা কি বলতো, পুরোটা দেখো রাউন্ড, পুরো ঘোরানো, দেখো চারিপাশে শুধু মন্দির আর মন্দির। আমরা এখানে বসে আছি, বেশ ভালো লাগছে জানো তো, এত সুন্দর জায়গাটা, না আসলে বিশ্বাসই করবে না। তো যারা যারা আসুনি প্লিজ 108টা শিব মন্দিরে ঘুরে যাও। মন্দিরের পাশে দেখো একটা রেস্টুরেন্ট আছে ছোট্ট, তো সেখানে আমরা কি খাবো। তো তোমাদের দাদাভাই বলছে মালাই চা, আমি বললাম মালাই চা অর্ডার করো, তো মালাই চা অর্ডার করেছে, আর তার সঙ্গে হচ্ছে মোমো। তো মাম্মার মোমোটা আগে দিয়ে দিয়েছে, আমরা চাটা খাবো তারপরে আর কি আমাদের মোমোগুলো খাবো। তো এখানে এসে আমি না কখনোই চা খাই না, কিন্তু চাটা এত ভালো বানায় কি বলবো, না খেলে অনেক মিস করতাম, ভীষণ ভীষণ ভালো। আর আমার মাটির ভাঁড়ে চা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আর তোমাদের আর কি কার কার ভালো লাগে মাটির ভাঁড়ে চা খেতে, প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলো না। তো ফাইনালি চলে আসলো আমাদেরও মোমোটা। তো প্রচণ্ড গরম, তো আমি বলছি চাটা শেষ করি তারপরে আমি কিন্তু মোমোটা খাবো। তো দেখো আমি বলছি মাম্মা চায়ের কাপগুলো আর কি ভাঁড়গুলো একটার ওপর একটা সাজিয়ে রেখে দিয়েছে। তো মোমোটা প্রচুর গরম, তো আমি নিয়েছি হচ্ছে ফ্রাই মোমো। আর আমি বলছি মোমোটা একটু ঠান্ডা হোক, আমি স্যুপটা একটু খেয়ে নিই। স্যুপটা কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগেনি, আমাদের নবদ্বীপে যে স্যুপটা বানায় খুব সুন্দর বানায়, কিন্তু আমার এইখানে স্যুপটা ভালো লাগেনি, কিন্তু মোমোটা ভালো লেগেছে। স্যুপটা আমার একদমই ভালো লাগেনি, জানি না কার কেমন লাগে আর কি। তো তোমরা যদি যাও অবশ্যই এখানে ফ্রাই মোমোটা কিন্তু খুব খুব ভালো বানায়, খেয়ে দেখো। আমার তো ভীষণই ভালো লেগেছে। আর তোমাদের দাদাভাই বলছে ও মোমো ভালোবাসে না, আমি আর মাম্মাই নিয়েছি। তো তোমাদের দাদাভাই বলছে আমি তোমাদের থেকে একটা নিয়ে খাবো। আর ও বলছে আমি রোল নয় চাউমিন খাবো, ও চাউমিন খেতে ভীষণ ভালোবাসে, মাম্মাও কিন্তু খুব ভালোবাসে চাউমিন খেতে। আমি ঠিক আছে তুমি যেটা ভালোবাসো সেটাই নিয়ে নাও। তো আমি এখন স্যুপটা খাচ্ছি, কিন্তু আমার স্যুপটা একদমই ভালো লাগেনি জানো তো। কিন্তু কি বলো তো, যেহেতু নিয়েছি তো খাওয়া তো শেষ করতে হবে। তো ফাইনালি দেখো এখন আমরা বাড়ির দিকে ফিরছি, রওনা করছি আর কি। তো রাত্রি প্রায় 8টা সাড়ে 8টার মতন বাজে। তো সবাইকে টাটা, গুড নাইট, সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো।